আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আইমান খায়রুল ব্লগ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা সবজি দিয়ে কিভাবে চিজ ভেজিটেবল নুডলস তৈরি করা যায়। তো চলুন চটজলদি আমি নুডলসটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজ আমি নুডলসটা তৈরি করার জন্য যেসব সবজি নিয়েছি, গাজর, আলু, সিম এবং টমেটো। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই নুডলসটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই আমি সবজিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর আমি নুডলসটাকেও একটু হালকা লবণ দিয়ে তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে আমি আগে থেকে সিদ্ধ করা সবজিগুলোকে দিয়ে ভালো মতন পেঁয়াজ এবং মরিচের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে তেল, মরিচ এবং পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা আছে সেটাকে আমি হাফ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি দিয়ে দিব 2টা ডিম। আর এই নুডলসটা কিন্তু সবজি নুডলস যেহেতু খুব প্রোটিন সম্বন্ধ নুডলস, এই নুডলসটা আপনারা চাইলে বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে নিতে পারেন। এখানে খুব পরিমাণ প্রোটিনও সংযুক্ত করা হয়েছে। এরপরে আমি ডিমটাকে ভালো করে নেড়ে সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। এই নুডলসটা ছোট বড় সবার জন্য খুবই হেলদি, তো স্বাস্থ্যসম্মত। তো সবাই আসলে এই নুডলসটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। এতে করে বড় এবং ছোট সবারই আসলে প্রোটিনের চাহিদাটা মিটবে। এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। দিয়ে ভালো মতন আমি এখন সবজি এবং ডিমের সাথে ভালো করে মিক্সড করে নেব, যাতে করে কোনো ধরনের দলা যেন না পেকে যায়। এরপরে আমি এখানে ইউজ করেছি চিলি সস। আপনারা চাইলে এখানে টমেটো সস বা কেচাপও ইউজ করতে পারেন। আমি যেহেতু একটু স্পাইসি করব, আর এই জন্যই আমি এখানে চিলি সসটা ব্যবহার করেছি। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে আপনারা এখানে চিলি সসটা আপনারা স্কিপ করে নিতে পারেন। এরপরে আমি যে মশলাটা ছিল সেটাকে দিয়ে ভালো মতন এখন নুডলসের সাথে মিক্সড করে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দিব চিজ। আপনারা চাইলে এখানে চিজটাকেও স্কিপ করে নিতে পারেন। আমি এখানে চিজ ইউজ করেছি। চিজটা দেওয়ার ফলে আসলে নুডলসটা খুবই ইয়ামি হয়। আর চিজ লাভার যারা আছেন তারা অবশ্যই এটাকে স্কিপ করবেন না। চিজ দেওয়ার ফলে আসলে নুডলসটাকে আরও বেশি সুস্বাদু করে তোলে। চিজটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই এখানে আমি চিজ ইউজ করেছি। যেই পরিমাণে চিজ খান ওই পরিমাণে আসলে এখানে অ্যাড করে নিতে পারেন। আর চিজটা দেওয়ার পরে দেখুন আমার নুডলসটা কেমন হয়েছে। তো এখন প্রায় শেষ পর্যায়ে নুডলসটা, তো আপনারা আসলে দেখেই নিলেন খুব কম সময়ে আসলে ঘরে থাকা সবজি দিয়ে এই নুডলসটা তৈরি করে নেওয়া যায়। এই নুডলসটা যেমনই স্বাস্থ্যকর আসলে তেমনই হলো নাস্তার ঘাটতিটাও পূরণ করে। আপনারা চাইলে সকালে এবং সন্ধ্যায় এই নুডলসটা তৈরি করে খেতে পারেন নাস্তার হিসাবে। এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আমি দুইভাবে সার্ভ করে দেখাবো। এই যে নুডলসটা নিয়ে নিলাম, দেখুন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে আমি কিছুটা শসা দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন, শসা আলাদা করেও নিতে পারেন। আর এই যে উপরে আমি এখন এখানে সস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে চিলি সস না ইউজ করে টমেটো সস দিয়েও আসলে খেতে পারেন। তো হয়ে গেল আমার চটজলদি খুব কম সময়ে ভেজিটেবল চিজ নুডলস। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।